হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে মহালয়ার দিন এবং আজকে একটা ভীষণ এক্সাইটিং নিউজ আমাদের কাছে এসেছে যে এপার বাংলা ওপার বাংলার আবার একটা কোলাবোরেশন হতে চলেছে এবং এই কোলাবোরেশনটা হবে জিদ্দা এবং রাহিয়ান রাফির মধ্যে। তো এই খবরটা প্রথমে এত এক্সাইটিং কেন এটা বুঝতে হবে। যে কোনো জায়গায় আমরা যখন দেখছি যে এই যে একটা কোলাবোরেটিভ ওয়ার্ক যখন হয় তখন তার একটা হাইপ ক্রিয়েট হয়। আজকে আমি যদি তুফানের কথা বলি, সেখানে যেমন ওপার বাংলার হিরো ছিল, এপার বাংলা থেকে হিরোইন ছিল, প্রডিউসার ছিল, সব থেকে বড় বাংলার প্রডিউসার যারা তারা এই কাজটাই প্রডিউস করেছিল। এবারে সিনেমাটা বাংলায় চলেনি কিন্তু বাংলাদেশে মানে দারুণভাবে চলেছে। ইনফ্যাক্ট যারা বাইরে আছে, যেসব বাংলাদেশি অডিয়েন্স হোক, বাঙালি কথা বলার অডিয়েন্স হোক, বিভিন্ন দেশে আছে, সেখানেও তুফান রিলিজ করেছিল, সেখানেও সিনেমাটা খুব ভালোভাবে চলেছে। এবারে তুফান সিনেমাটা কেমন লেগেছে সেটা রিভিউ সময় বলেছি। অনেক দিক আছে যেগুলো নিয়ে কথা আলোচনা হয়েছে। সেখানে বুঝতে হবে যে টার্গেটেড অডিয়েন্স কারা ছিল, অর্থাৎ সেখানে হিরো ছিল কিন্তু শাকিব খান এবং বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে সেই সিনেমাটা বানানো হয়েছিল। তাদের দেশে কিন্তু অ্যানিমেল বা জওয়ানের মতো সিনেমা রিলিজ করেনি। এটাও বুঝতে হবে যে যে লিমিটেড বাজেটে, যে লিমিটেড রিসোর্সে রাহিয়ান রাফি এটা অ্যাচিভ করতে পেরেছিলেন সেটা নিয়েও কিন্তু কথা বলা দরকার। এবারে আমাকে বুঝতে হবে যে যখন জিদ্দার সাথে রাহিয়ান রাফির এই কোলাবোরেশনটা আসবে তখন নিশ্চয়ই এই জিনিসটাও মাথায় থাকবে তার যে আমি ইন্ডিয়াতে রিলিজ করছি, আমি বাংলায় রিলিজ করছি, পশ্চিমবঙ্গে রিলিজ করছি। এখন তো আর এরকম ব্যাপার নেই যে ইন্ডিয়ার কন্টেন্ট রাহিয়ান রাফি দেখতে পাবে না। তিনি নিশ্চয়ই সব কিছুই দেখেছেন এবং দেখেছেন বলেই তিনি তুফান তৈরি করেছিলেন ওই সিনেমাগুলোর থেকে অংশ নিয়ে, এবং সেটা তিনি অকপটে অনেক ইন্টারভিউতে বলেওছেন। তো আমার মনে হয় এই ডিসকাশনগুলো প্রথমেই ক্লোজ হয়ে যাওয়া উচিত যে কতটা হাইপ বা কতটা গল্পের মধ্যে ভ্যারাইটি আসবে। এবারে যে আলোচনাটা উঠে আসছে বা যে নিউজ আপডেটটা উঠে আসছে সেখানে শুধুমাত্র বলা হয়েছে যে রাহিয়ান রাফি এবং জিদ্দা তারা কোলাবোরেটিভ ওয়ার্ক করছে, এই সিনেমাটার নাম বলা হয়েছে এবং সিনেমাটা মুক্তি পেতে পারে হয়তো আগামী বছর ঈদের সময়। সুতরাং হাতে একটা বছর আছে, শুটিং হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। বাকি কে ভিলেন থাকছে, কে হিরোইন থাকছে, অন্যান্য কাস্ট ক্রুতে কারা যোগদান করবেন, এই সমস্ত বিষয় এখনও জানা যায়নি। সুতরাং যেহেতু দুটো জায়গার প্রোডাকশন হাউস, প্রোডাকশন ইনভলভমেন্ট থাকবে, তাহলে পরে কাস্টিংয়ের ব্যাপারটাও কিন্তু দুটো দেশের মধ্যে হবে। সুতরাং আমাকে বুঝতে হবে তাহলে পরে যে হাইপটা তৈরি হওয়ার উচিত একটা সিনেমার ক্ষেত্রে, একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে, সেই হাইপটা কিন্তু তৈরি করতে সক্ষম হবে। এবারে আমি যখন নতুন বা এমন একটা ডিরেক্টরের সাথে কাজ করছি যখন তার সাথে আমি কাজ করিনি, আমি জিদ্দার পার্সপেক্টে বলছি কথাটা, তখন তার প্রিভিয়াস কাজ তো নিশ্চয়ই সে দেখছে। এবারে তার ওয়াইফসের সাথে কতটা ম্যাচ খায়, তার যে স্ক্রিপ্ট সেটা নিয়ে কতটা চর্চা হয়, একটা প্রাইমারি আলোচনা অবশ্যই হয়েছে যখন এসেছিল রাহিয়ান রাফি আমাদের বাংলায়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় ডিসিশনটা এখন থেকেই এটা বলে দেওয়া উচিত না যে সিনেমাটা কীরকম হবে। এটা তো জাস্ট এখনও সিনেমা শ্যুটই হয়নি। আজকে আমরা অনেক দেখেছি সিনেমা এরকম এসেছে যেটা হওয়ার কথা হয়তো 2-4 দিনের শুটিং হয়ে গেছে, তারপর সিনেমাটা সেল হয়ে গেছে, সিনেমাটার কাজ হয়নি, সিনেমাটা রিলিজ করেনি। এরকম আমরা বহু ইনসিডেন্ট দেখেছি। তো আগে সিনেমাটা তৈরি হোক, সিনেমাটা পুরো প্রসেসিংয়ের মধ্যে যাক, আলটিমেটলি রিলিজ হবে, তার ট্রেলার, টিজার, প্রমোশনাল বিভিন্ন মেটেরিয়াল, এখনও একটা লম্বা প্রসেসের মধ্যে যাবে সিনেমাটা। তো এখন থেকে আমার মনে হয় এই ধরনের কথাবার্তা বা এরকম ভেবে নেওয়া যে কি হতে চলেছে, বাংলায় কি হবে না হবে, সেটা ভাবার দরকার নেই। জিতের লাস্ট সিনেমা বুমেরাং দারুণভাবে সফলতা পেয়েছে। তার স্টোরি লাইন, তার পারফরমেন্স, তার মধ্যে যে ইউনিক ব্যাপারগুলো ছিল এগুলো নিয়ে, তো তার ফলে বুঝতে হবে যে জিদ্দা নিশ্চয়ই মার্কেট রিসার্চ করেছে, নিশ্চয়ই এই প্রজেক্টে যাওয়ার আগে ভেবেছে, বা যে গল্পটা হয়তো তারা প্রাইমারিলি লক করেছে সেই গল্পটার মধ্যেও সেই স্ট্রেংথ আছে। কারণ ভালো সিনেমা তো অলরেডি আসছে, সেগুলো মানুষ দেখছে, হলমুখো হচ্ছে। আবার এটা কমার্শিয়ালের যে একটা জায়গা ছিল সেটা ক্রমে ক্রমে আস্তে আস্তে হলেও উঠে আসছে। তো এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ওয়ার্ক করবে, এই সমস্ত জিনিসগুলো এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ করবে। এখন থেকে আমার মনে হয় শুধুমাত্র এটা ভাবা উচিত যে একটা ভালো প্রজেক্ট হোক, দুটো দেশ যেন এই সিনেমাটা নিয়ে কথা বলতে পারে, একটা যেন ভালো প্রজেক্ট হয়, এবং এটাই সবার আশা থাকা উচিত, সবাই এটা নিয়ে কথা বলা উচিত। যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ একটা আবারও অন্য অবতারে হয়তো প্রকাশ করতে পারে আমাদের জিদ্দাকে রাহিয়ান রাফি, তার ক্রাফট দিয়ে, তার ভিশন দিয়ে। তো দেখা যাক সেটা কতটা এক্সট্রিম লেভেল পর্যন্ত তিনি নিয়ে যেতে পারেন, কতটা আমাদের হাইপ অন্য কিছু দিতে পারে, অন্য কিছু অফার করতে পারে। তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য
টাটা।